নমস্কার, আমি তিতাস বেরা কলকাতা থেকে আপনাদের সকলকে অটোক্যাড KG2PG চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চতুর্থ ক্লাস ফোর্থ ক্লাসটা শুরু করছি। আগের দিন মানে তৃতীয় ক্লাসে আমরা গ্রিড আর স্ন্যাপ মোড ইউজ করে কি করে লাইন ড্র করতে হয় দেখেছিলাম। সেটার ওপর বেস করেই আমরা আজকে লাইন কমান্ড দিয়ে লাইন আঁকবো কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেজিয়ান স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে। কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ব্যাপারটা কি সেটা আগে একটু দেখে নিই। আমরা অটোক্যাডের স্ক্রিনে গ্রিড দেখতে পাচ্ছি। আমরা গ্রিড ও স্ন্যাপ অন করে রেখেছি। এখানে গ্রাফে বিভিন্ন পয়েন্টকে বিভিন্ন বিন্দুকে কিভাবে ডিফাইন করতে হয় সেটা দেখে নেব। গ্রিড ও স্ন্যাপের সাহায্যে যখন আমরা লাইন ড্র করেছিলাম আগের ক্লাসে, তখন আমরা বিভিন্ন পয়েন্ট গুনে গুনে লাইনগুলোকে এঁকেছিলাম। এই পয়েন্ট থেকে এত ঘর ওপরে, এত ঘর ডান দিকে বাঁ দিকে, এইভাবে লাইনগুলোকে এঁকেছিলাম। যদি তৃতীয় ক্লাসের ভিডিও দেখে না থাকেন, আপনারা যদি দেখে নেন তাহলে বুঝতে সুবিধা হবে আমি কি বলতে চাইছি। আজকে আমরা এই গ্রিড স্ন্যাপকে কাজে লাগিয়েই ক্লাসের প্রথম অংশটা শুরু করব। সেখানে আমরা বিভিন্ন পয়েন্টগুলোকে কি নামে ডাকা যায় সেইটা আগে দেখে নেব। আমরা গ্রিডে বা গ্রাফে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা নামকরণ করতে পারি সংখ্যা দিয়ে। এই নামকরণ পদ্ধতিটাকে আমরা বলি স্থানাঙ্ক বা ইংরাজিতে বলা হয় কোঅর্ডিনেট। এই স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট ব্যাপারটা কি সেটা আগে একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইউসিএস আইকনটা আছে, এই ইউসিএস আইকন থেকে একটা লাইন সোজা চলে গেছে, হরিজন্টাল লাইন, যে লাইনটার নাম লেখা আছে এক্স। এই লাইনটাকে দুদিকেই বর্ধিত আছে এই লাইনটাকে আমরা বলছি এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ। আর এই যে ভার্টিক্যাল আর একটা লাইন আছে, সেই লাইনের ওপরে নামকরণ দেখাচ্ছে ইউসিএস আইকনটা, এটা একটা ওয়াই। এটাকে আমরা বলছি ওয়াই অ্যাক্সিস। তার মানে এক্স অ্যাক্সিস হরিজন্টাল, ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যাল, তারা এসে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টটায়। এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি ও। এই পয়েন্টটার নাম দেওয়া হয়েছে ও এবং এটার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট ধরে নেওয়া হয়েছে 0 0 বা 0 0। কোনো স্থানাঙ্ক যখন আমরা লিখি, যে সংখ্যাটা লিখি, সংখ্যাটা লেখার একটা পদ্ধতি আছে। সেক্ষেত্রে আমরা প্রথমে এক্স কোঅর্ডিনেট বা এক্স এর স্থানাঙ্কটাকে আগে লিখি, তারপরে কমা দিই, তারপরে ওয়াই এর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটটা লিখে থাকি। এইভাবে কোনো বিন্দুর বা কোনো পয়েন্টের কোঅর্ডিনেট ডিফাইন করা হয় এবং এই পুরো কোঅর্ডিনেট ভ্যালুটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে রাখা হয়। অর্থাৎ আমরা এই বিন্দুটার কোঅর্ডিনেট বলছি 0 0 বা 0 0, তার মানে হচ্ছে এই বিন্দুটার এক্স কোঅর্ডিনেট 0 এবং ওয়াই কোঅর্ডিনেটও 0। এবার আমরা একটা পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কিভাবে ডিফাইন করতে হয় সেটা দেখে নিই। আমরা এই পয়েন্টটার কোঅর্ডিনেট ক্যালকুলেট করব। আমরা এই পয়েন্টটাকে নিলাম, এই পয়েন্টের স্থানাঙ্ক কত বা কোঅর্ডিনেট কত হবে সেটা আমরা দেখে নিই। আমরা জেনেছি যে কোঅর্ডিনেটের ক্ষেত্রে কোনো বিন্দুর কোঅর্ডিনেট ডিফাইন করতে গেলে প্রথমে এক্স কোঅর্ডিনেট ডিফাইন করতে হয়, তারপরে ওয়াই কোঅর্ডিনেট ডিফাইন করতে হয়, মাঝখানে কমা দিতে হয়। দেখতে পাচ্ছি এই বিন্দুটা এক্স অ্যাক্সিস বরাবর ও বিন্দু থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘর দূরে আছে। তার মানে এই বিন্দুটার এক্স কোঅর্ডিনেট হচ্ছে 4। এবার দেখি ওয়াই অ্যাক্সিস বরাবর এই বিন্দুটা কতটা দূরে আছে। দেখতে পাচ্ছি ওপরের দিকে এই বিন্দুটা 1 2 ঘর দূরে আছে ওয়াই অ্যাক্সিস বরাবর। সেই হিসাবে এই বিন্দুটার কোঅর্ডিনেট হবে 4 2। এই বিন্দুটার কোঅর্ডিনেট হচ্ছে 4 2। কিভাবে? এক্স অ্যাক্সিস বরাবর ও বিন্দু থেকে 1 2 3 4 ঘর দূরে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এখান থেকে 2 ঘর দূরে আছে। সুতরাং এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেলাম 4 2।
এবার মনে করা যাক আমরা আর একটা বিন্দু নেব, সেই বিন্দুটার কোঅর্ডিনেট কত হবে সেটা ক্যালকুলেট করব। এই বিন্দুটার কোঅর্ডিনেট ক্যালকুলেট করে দেখি। 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 ঘর দূরে আছে। এটা এক্স অ্যাক্সিস বরাবর 9 ঘর দূরে আছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 1, 2 ঘর দূরে আছে। সুতরাং এই বিন্দুটার কোঅর্ডিনেট হবে 9, 2। এই বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আমরা পেলাম 9, 2। এবার আমরা যদি এই বিন্দুটার কোঅর্ডিনেট বার করার চেষ্টা করি, তাহলে দেখি এটার কোঅর্ডিনেট কত হয়। আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুটা ও বিন্দু থেকে এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে না গিয়ে বাঁ দিকে আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা ও বিন্দু থেকে বা 0, 0 বিন্দু থেকে বাঁ দিকে আসবো এই নির্দিষ্ট বিন্দুটার কাছে পৌঁছতে গেলে। তার মানে আমাকে এখানে আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে এটা তো 2 ঘর বরাবর যাবে, ঠিক আছে, কিন্তু এটা ডান দিকে এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে না গিয়ে বাঁ দিকে যাবে। সুতরাং সেইটা বোঝানোর জন্য আমরা এই 2 এর আগে একটা মাইনাস চিহ্ন দেব বা 2টাকে নেগেটিভ বা ঋণাত্মক করে দেব। আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যখন কোনো বিন্দু এক্স অ্যাক্সিসের বাঁ দিকে থাকে বা ও বিন্দুর বাঁ দিকে থাকে, তখন তার এক্স কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক ধনাত্মক না হয়ে ঋণাত্মক হয় বা সেটা মাইনাস হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক যখন ক্যালকুলেট করব তখন 1, 2 এক্স কোঅর্ডিনেট 2 না লিখে -2 লিখব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ঘর যেতে হবে। সুতরাং এই বিন্দুর আমরা স্থানাঙ্ক লিখব -2, 3। এবার আমরা এই বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করব। দেখুন এই বিন্দুটা অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর বাঁদিকে আছে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে আছে। এই বিন্দুটার কোঅর্ডিনেট যখন ডিফাইন করব তখন যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর বাঁদিকে যেতে হচ্ছে, তখন এক্স কোঅর্ডিনেটটাকে ঋণাত্মক করব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ওপরে না গিয়ে নিচের দিকে নামতে হচ্ছে বলে আমরা ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেটটাকেও ঋণাত্মক করব। অর্থাৎ এই বিন্দুটার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট দুটোই ঋণাত্মক হবে বা নেগেটিভ হবে। সুতরাং এই বিন্দুটার কোঅর্ডিনেট হবে 1, 2, 3, 4, -4, 1, -1। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই বিন্দুটার কোঅর্ডিনেট হবে -4, -1, -4, -1। আর এখান থেকে আর একটা সিদ্ধান্তে আমরা পৌঁছলাম যে ও বিন্দু থেকে ডান দিকে গেলে এক্স কোঅর্ডিনেট পজিটিভ, ও বিন্দু থেকে ওপরের দিকে গেলে ওয়াই কোঅর্ডিনেট পজিটিভ, ও বিন্দু থেকে বাঁ দিকে গেলে এক্স কোঅর্ডিনেট নেগেটিভ হবে, ও বিন্দু থেকে নিচের দিকে নামলে ওয়াই কোঅর্ডিনেট নেগেটিভ হবে। আমরা আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট ক্যালকুলেট করব। এবার আমরা এই পয়েন্টটার কোঅর্ডিনেট ক্যালকুলেট করব। আমরা দেখতে পাচ্ছি ও বিন্দু থেকে এই বিন্দুটায় আসতে গেলে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে যেতে হবে। অর্থাৎ এক্ষেত্রে এক্স কোঅর্ডিনেট বা এক্স এর স্থানাঙ্কটা ধনাত্মক হবে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে নিচে নামতে হচ্ছে। সুতরাং এই বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট বা ওয়াই স্থানাঙ্ক ঋণাত্মক হবে। সুতরাং এই বিন্দুটা স্থানাঙ্ক আমরা যদি লিখি তাহলে পাবো এই বিন্দু স্থানাঙ্ক 1, 2, 3, 3 -1। অর্থাৎ এই নির্দিষ্ট বিন্দুটার কোঅর্ডিনেট আমরা পাচ্ছি 3, -1 বা 3, -1। আমরা তাহলে শিখে গেলাম যে কিভাবে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট ডিফাইন করতে হয়। এই কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক ব্যবহার করে আমরা লাইন কি করে ড্র করতে হয় সেটা এবার দেখে নেব, শিখে নেব। আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, যে লাইনটার লেন্থ হচ্ছে 5 ইউনিট। প্রথম পয়েন্টটা বা ফার্স্ট পয়েন্টটা আছে বাঁদিকে, সেকেন্ড পয়েন্টটা আছে ডান দিকে। আমাদের ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট পর্যন্ত লাইনটাকে ড্র করতে হবে। লাইনটা ড্র করবার আগে আমরা একটা জিনিস বুঝে নিই যে
কোনো দুটো পয়েন্টের কোঅর্ডিনেটের মধ্যে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা আগে দেখে নিই, যেটা আমাদের লাইন ড্র করতে খুব কাজে লাগবে। আমরা এখানে দুখানা পয়েন্ট নিয়েছি, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা দেখতে পাচ্ছি 1 2। এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1 2, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 2 4 6 8 9 9 2। এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 9 2। এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টের ডান দিকে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে এক্স কোঅর্ডিনেটটা বেড়ে যায়। এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 1, এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 9, অর্থাৎ একটি পয়েন্টের ডান দিকে যে পয়েন্ট থাকবে সেই দ্বিতীয় পয়েন্ট বা ডান দিকের পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বাঁ দিকের পয়েন্টের থেকে বেশি হবে। বা অন্য কথায় বলতে পারি, বাঁ দিকে যে বিন্দুটা আছে সেই বিন্দুর এক্স কোঅর্ডিনেট ডান দিকের বিন্দুর এক্স কোঅর্ডিনেটের থেকে কম হবে। অর্থাৎ ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে যেতে যদি ডান দিকে যেতে হয় তাহলে এক্স কোঅর্ডিনেট বাড়ে, এবং ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে যদি যেতে হয় তাহলে এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা কমে যায়। এবার আমরা এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেটের মধ্যে তুলনা করব। এইটাকে যদি ফার্স্ট পয়েন্ট ধরি, ফার্স্ট পয়েন্টের ওপরে সেকেন্ড পয়েন্ট আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1 2 3 -3 -2, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -3 +3। এখন এখান থেকে একটা ব্যাপার আমরা বুঝতে পারছি, ফার্স্ট পয়েন্টের ওপরে যদি সেকেন্ড পয়েন্ট থাকে তাহলে তার এক্স কোঅর্ডিনেটগুলো সমান থাকে, ওয়াই কোঅর্ডিনেটটা বেড়ে যায়। ফার্স্ট পয়েন্টের ওপরে যদি সেকেন্ড পয়েন্ট থাকে তাহলে এক্স কোঅর্ডিনেট একই রকম থাকে কিন্তু ওয়াই কোঅর্ডিনেট বেড়ে যায়। উল্টো দিকে ফার্স্ট পয়েন্টের নিচে যদি সেকেন্ড পয়েন্ট থাকে তাহলে এক্স কোঅর্ডিনেট একই রকম থাকে কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা কমে যায়। এই ব্যাপারগুলো আমাদের কোঅর্ডিনেট দিয়ে লাইন ড্র করতে সাহায্য করবে, তাই এই রিলেশনশিপটা আমরা একটু দেখে নিলাম। এবার আমরা লাইন ড্র করব। এখানে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারটা আমরা ড্র করব। ফিগারের লাইনের লেন্থ আছে 5, ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট আছে 1 2, সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা ঠিকঠাক বসিয়ে দিতে পারলেই লাইনটা ড্র হয়ে যাবে। লাইন কমান্ড নিচ্ছি, এল লিখে এন্টার করে দিলাম, লাইন কমান্ড অ্যাক্টিভ হয়েছে। এখানে লাইন কমান্ডের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট কোথায় আছে সেটা দেখাতে বলছে। ফার্স্ট পয়েন্ট আমরা এখানে মাউস ক্লিক না করে সরাসরি ফার্স্ট পয়েন্টের যে কোঅর্ডিনেটটা বলে দিয়েছে সেই কোঅর্ডিনেটটা টাইপ করে দেবো। আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট 1 2 আছে, আমরা 1, 2 অর্থাৎ ফার্স্ট পয়েন্টের গিভেন কোঅর্ডিনেটটা দিয়ে এন্টার করে দিলাম। দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্টটা ফিক্সড হয়ে গেছে, 1 2 পয়েন্টে ফার্স্ট পয়েন্টটা ফিক্সড হয়ে গেছে। এবার আমাকে নেক্সট পয়েন্টের জায়গায়, অটোক্যাড এখানে লাইন কমান্ডে নেক্সট পয়েন্ট চাইছে, নেক্সট পয়েন্টের জায়গায় সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটাকে ডিফাইন করতে হবে। এইবার আমাকে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট কত হওয়া উচিত সেটা বুঝে কোঅর্ডিনেটটাকে দিতে হবে। আমরা ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে যখন যাচ্ছি তখন আমাদের ডান দিকে যেতে হচ্ছে, অর্থাৎ ডান দিকে গেলে এক্স কোঅর্ডিনেট বেড়ে যায়, ওয়াই কোঅর্ডিনেট একই রকম থাকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারছি সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বাড়বে, 5 ঘর বাড়বে। 1 ছিল ফার্স্ট পয়েন্টের এক্স কোঅর্ডিনেট, 5 ঘর বেড়ে সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হবে 5 + 1 = 6। আমরা সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 6 বসিয়ে দিলাম। আর জানি যেহেতু এই লাইনটা হরাইজন্টাল লাইন সুতরাং ওয়াই কোঅর্ডিনেট একই রকম থাকবে। ওয়াই কোঅর্ডিনেট আমরা এখানে 2 করে দিলাম, কারণ ফার্স্ট পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট 2 ছিল, সেকেন্ড পয়েন্টেরও ওয়াই কোঅর্ডিনেট 2 থাকবে। আমরা 6 2 লিখে এন্টার করে দিলাম, 5 লেংথের লাইনটা ড্র হয়ে গেল। আমরা ডাইমেনশনটা একটু দেখে নিই ঠিকঠাক হলো কিনা। ডাইমেনশন আমরা নিচ্ছি
DLI লিখে এন্টার করে দিলে লিনিয়ার ডাইমেনশন অ্যাক্টিভ হবে। লিনিয়ার ডাইমেনশনের ডিটেলিং আমরা 3rd ক্লাসে করেছিলাম। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন, দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কি করে লিনিয়ার ডাইমেনশন দিতে হয়। আমরা লিনিয়ার ডাইমেনশন অ্যাক্টিভ করলাম। ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, ডাইমেনশন লাইন দেখিয়ে দিলাম। ডাইমেনশন এখানে দেখাচ্ছে 5 ইউনিট, অর্থাৎ লাইন আঁকাটা ঠিকঠাক হয়েছে। এবার আমরা পরের ফিগারটা আঁকবো। এবার আমরা এই ফিগারটা আঁকবো। এই ফিগারের লেন্থ বলেছে 5। ফার্স্ট পয়েন্টটা সেকেন্ড পয়েন্টের ডান দিকে আছে এবং ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছে 3, 4। আমরা লাইন কমান্ড নিলাম, 3, 4 লিখে এন্টার করে দিলাম। 3, 4 পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট হিসাবে ট্রিট হয়ে গেল। এইবার আমাদের সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটা ডিফাইন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে যেতে আমাকে বাঁ দিকে যেতে হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু কমবে। এক্স এর ভ্যালু 5 কমবে। এক্স এর ভ্যালু ফার্স্ট পয়েন্টে ছিল 3 এবং এটা 5 ঘর কমে সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হয়ে যাবে 3 - 5 ইজ ইকুয়াল টু -2। আমরা -2টা আগে লিখে নিই। সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট -2 হবে, লিখে নিয়েছি। এবার ওয়াই কোঅর্ডিনেটটা লিখব। যেহেতু এটা হরাইজন্টাল লাইন, ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালুটা সেকেন্ড পয়েন্টে সেম থাকবে, সেটা হবে 4। আমি -2, 4 লিখে এন্টার করে দিলাম। লাইনটা ড্র হয়ে গেল, যে লাইনের লেন্থ হচ্ছে 5। ফার্স্ট পয়েন্ট 3, 4 এবং সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্টের বাঁ দিকে আছে। আমরা পরের ফিগার ড্র করব। এবার 3 নম্বর ফিগারটা আঁকবো। 3 নম্বর ফিগারের লাইনের লেন্থ হচ্ছে 4 ইউনিট। ফার্স্ট পয়েন্ট আছে নিচের দিকে, সেকেন্ড পয়েন্ট আছে ওপরের দিকে। ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট -2, -2। সুতরাং আমরা প্রথমে লাইন কমান্ড নিয়ে নিই। ফার্স্ট পয়েন্ট যখন চাইছে তখন ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট -2, -2 লিখে -2, -2 লিখে এন্টার করে দিলাম। ফার্স্ট পয়েন্ট ফিক্স হয়ে গেল। এইবার আমাকে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটাকে ক্যালকুলেট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ওপরের দিকে আছে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এক্স কোঅর্ডিনেট এক্ষেত্রে সমান থাকবে, যেহেতু লাইনটা ভার্টিক্যাল আছে। সুতরাং সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হবে -2। এইবার ওয়াই কোঅর্ডিনেটের ক্যালকুলেশন হবে। আমরা দেখতে পাচ্ছি ওয়াই কোঅর্ডিনেটটা -2 আছে ফার্স্ট পয়েন্টে এবং সেকেন্ড পয়েন্টে ওয়াই কোঅর্ডিনেটটা বাড়বে, কারণ আমরা জানি ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে যেতে গেলে ওয়াই এর কোঅর্ডিনেট ভ্যালুটা বেড়ে যায়। এখানে ফার্স্ট পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট আছে -2, 4 ঘর বাড়বে, সুতরাং সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হবে -2 + 4 ইজ ইকুয়াল টু 2। আমরা সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা বসিয়ে দিলাম। লাইনটা ড্র হয়ে গেছে। যে লাইনের লেন্থ আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, এই লাইনের লেন্থটা 4 হয়েছে আমরা বুঝতে পারছি। এবারে আমরা পরের ফিগার আঁকবো। এবার আমরা 4 নম্বর ফিগারটা আঁকবো। এই 4 নম্বর ফিগারের লাইনের লেন্থ আছে 4, লাইনটা আছে ভার্টিক্যাল, লাইনের ফার্স্ট পয়েন্ট আছে ওপরের দিকে, যার কোঅর্ডিনেট -4, 2। সেকেন্ড পয়েন্ট আছে নিচের দিকে। আমরা লাইন কমান্ড নিচ্ছি, এল এন্টার। ফার্স্ট পয়েন্ট চাইছে, আমরা ফার্স্ট পয়েন্ট এইটাকে করব। ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট -4, 2 লিখে এন্টার করে দিলাম। ফার্স্ট পয়েন্ট অ্যাক্টিভ হয়ে গেল। এইটা হচ্ছে নতুন লাইনের ফার্স্ট পয়েন্ট। এইবার সেকেন্ড পয়েন্টটাকে ডিফাইন করতে হবে। সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট সেম থাকবে, কারণ লাইনটা আছে ভার্টিক্যাল। সুতরাং সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট -4 লিখে কমা দিলাম। এইবার ওয়াই কোঅর্ডিনেটটাকে ক্যালকুলেট করে বসাবো। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট আছে 2 এবং সেকেন্ড কোঅর্ডিনেট নিচে থাকার জন্য ওয়াই এর ভ্যালু কমবে। ওয়াই এর ভ্যালু কমবে 4 ইউনিট। আছে 2 ইউনিট, সেখান থেকে 4 কমে
সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা পাবো। সুতরাং আমরা এখানে ক্যালকুলেশনটা করব 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2। সুতরাং সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হবে -2 লিখে এন্টার করে দিলাম। লাইনটা ড্র হয়েছে। এই লাইনটার লেংথ আমরা পেলাম 1 2 3 4। এই লাইনের লেংথ হয়েছে 4 ইউনিট। এবার আমরা 5 নম্বর ফিগারটা আঁকব। এই 5 নম্বর ফিগারটা কিন্তু হরাইজন্টাল ফিগারও নয়, ভার্টিক্যাল ফিগারও নয়, এটা ইনক্লাইন্ড লাইন আছে, অর্থাৎ লাইনটা কোনাকুনি আছে। ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট বলে দেওয়া আছে 5 - 2, আর ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্স বলে দেওয়া আছে 4, এবং ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি 6। আমরা এই ফিগারটাকে আঁকব। লাইন কমান্ড নিচ্ছি। ফার্স্ট পয়েন্ট চাইছে, ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট 5 - 2, 5, -2 লিখে এন্টার করে দিলাম। 5 - 2 পয়েন্টটা পেয়ে গেছি। এইবার আমাকে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটা ক্যালকুলেট করে বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে যেতে গেলে হরাইজন্টালি ডান দিকে যেতে হবে, অর্থাৎ এক্ষেত্রে এক্স কোঅর্ডিনেট বেড়ে যাবে। এক্স কোঅর্ডিনেট আছে 5 ফার্স্ট পয়েন্টে, সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 4 বেড়ে হবে 5 + 4 = 9, অর্থাৎ সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হবে 9। 9 দিয়ে কমা দিয়ে ওয়াই কোঅর্ডিনেট ক্যালকুলেট করে বসিয়ে দেব। ওয়াই কোঅর্ডিনেট আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট আছে -2। এটা সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে ওপর দিকে যেতে হবে, সুতরাং এক্ষেত্রে ওয়াই কোঅর্ডিনেটটা বাড়বে। আছে -2, 6 বাড়বে, অর্থাৎ -2 + 6 = 4। সুতরাং সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হবে 4। লিখে এন্টার করে দিলে লাইনটা ড্র হয়ে যাবে। এই লাইনটা ড্র হলো। এইভাবে আমরা এই ফিগারটাকে ড্র করলাম। একটু মনে রাখতে হবে, যেহেতু এই ফিগারটা ইনক্লাইন্ড আছে, সুতরাং এক্ষেত্রে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট দুটো কোঅর্ডিনেটই চেঞ্জ হবে। এবার আমরা পরের ফিগার আঁকবো। 6 নম্বর ফিগার এবার আমরা আঁকতে যাচ্ছি। 6 নম্বর ফিগারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি লাইনটা আছে ইনক্লাইন্ড। ফার্স্ট পয়েন্ট আছে ওপরে, সেকেন্ড পয়েন্ট আছে নিচের দিকে। ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছে -2 5। ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্স 4, ভার্টিক্যাল ডিস্টেন্স 6। আমরা লাইন আঁকা শুরু করি। লাইন কমান্ড নিচ্ছি, এল এন্টার। ফার্স্ট পয়েন্ট চাইছে, ফার্স্ট পয়েন্ট হবে -2, 5 লিখে এন্টার করে দিলাম। ফার্স্ট পয়েন্ট ফিক্স হয়ে গেল। এবার আমাকে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু দিতে হবে। আমি প্রথমে এক্স কোঅর্ডিনেটের ভ্যালুটা ক্যালকুলেট করি। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে যেতে আমাকে হরাইজন্টালি বাঁ দিকে যেতে হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এক্স কোঅর্ডিনেটটা কমে যাবে। ফার্স্ট পয়েন্টের এক্স কোঅর্ডিনেট আছে -2, 4 ইউনিট এখানে কমবে, অর্থাৎ এক্ষেত্রে সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হবে -2 - 4 = -6, অর্থাৎ ফার্স্ট পয়েন্টের এক্স কোঅর্ডিনেট -2, 4 ইউনিট কমে সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হয়ে যাবে -2 - 4 = -6। সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বসিয়ে দিয়েছি। এবার ওয়াই কোঅর্ডিনেটটা ক্যালকুলেট করব। সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা হবে কম, কারণ ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট নিচের দিকে আছে। আমরা জানি ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে নিচের দিকে যেতে গেলে ওয়াই কোঅর্ডিনেট কমে যায়। ফার্স্ট পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট আছে 5, 6 ইউনিট কমবে, সুতরাং সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হবে 5 - 6 = -1। সুতরাং আমরা সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট -1 লিখে এন্টার করে দিলাম। লাইনটা ড্র হলো। এরপরে আমরা পরের ফিগার আঁকবো।
7 নম্বর ফিগারটা এবার আমরা আঁকতে যাচ্ছি। 7 নম্বর ফিগারটাও আছে ইনক্লাইন্ড লাইন, যার ফার্স্ট পয়েন্ট আছে নিচের দিকে, সেকেন্ড পয়েন্ট আছে ওপরের দিকে। ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট 4 - 2, ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্স 3, ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স 4। আমরা লাইনটা আঁকা শুরু করি। লাইন কমান্ড নিলাম, ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট 4, -2 লিখে এন্টার করে দিলাম। ফার্স্ট পয়েন্ট ফিক্স হয়ে গেছে। এইবারে আমাকে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট ক্যালকুলেট করে বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট বাঁদিকে যেতে হচ্ছে। ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট বাঁদিকে যেতে হচ্ছে বলে এক্স কোঅর্ডিনেট এক্ষেত্রে কমবে, আছে 4, কমবে 3, অর্থাৎ সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হবে 4 - 3 = 1। 1 আমরা লিখলাম, কমা দিলাম। ওয়াই কোঅর্ডিনেট এবার ক্যালকুলেশন করে বসাবো। ওয়াই কোঅর্ডিনেট আছে -2, বাড়বে 4, কারণ ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ওপরের দিকে আছে, তাই ওয়াই কোঅর্ডিনেট বাড়বে। -2 + 4 হবে 2। সুতরাং এক্ষেত্রে সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে 2। লিখে আমরা এন্টার করে দিলে লাইনটা ড্র হয়ে যাবে। এই হচ্ছে সেই লাইনটা, যে লাইনটা আমরা আঁকতে চেয়েছিলাম। এবার আমরা পরের ফিগার আঁকবো, 8 নম্বর ফিগার। 8 নম্বর ফিগারটাও ইনক্লাইন্ড লাইন আছে। ফার্স্ট পয়েন্ট আছে ওপরের দিকে, সেকেন্ড পয়েন্ট আছে নিচের দিকে। ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্স আছে 3 ইউনিট, আর ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স আছে 4 ইউনিট। ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট -1, 2। আমরা লাইন কমান্ড নিচ্ছি, এল লিখে এন্টার করলাম। লাইন কমান্ড অ্যাক্টিভ হলো। ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট -1, 2 লিখে এন্টার করে দিলাম। ফার্স্ট পয়েন্ট ফিক্স আপ হয়ে গেছে। এবার আমাকে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট ক্যালকুলেট করে বসাতে হবে। আমরা প্রথমে হরাইজন্টাল ডিস্টেন্সটাকে দেখব, কারণ সেটা এক্স কোঅর্ডিনেটকে ডিফাইন করে। ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে পৌঁছতে গেলে আমাকে ডান দিকে যেতে হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এক্স কোঅর্ডিনেট বাড়বে। এখানে এক্স কোঅর্ডিনেট আছে -1, বাড়বে 3, অর্থাৎ হবে -1 + 3 = 2। সুতরাং সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হবে 2। 2 লিখে কমা দিলাম। এরপরে আমাকে ওয়াই কোঅর্ডিনেট ক্যালকুলেট করে বসাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট আছে 2, ফার্স্ট পয়েন্টের নিচে সেকেন্ড পয়েন্ট আছে, সুতরাং এখানে ওয়াই কোঅর্ডিনেট কমবে, আছে 2, কমবে 4, অর্থাৎ সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হবে 2 - 4 = -2। সুতরাং আমরা এখানে -2 কে এন্টার করে দিলাম। সেকেন্ড পয়েন্ট ফিক্স হয়ে গেল। এই হচ্ছে সেই ফিগারটা, যে ফিগারটা আমরা এতক্ষণ আঁকতে চাইছিলাম। এইভাবে আমরা কোঅর্ডিনেট ডিফাইন করে করে বিভিন্ন ফিগার আঁকতে পারবো, বিভিন্ন লাইন আঁকতে পারি। কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এক্ষেত্রে আমাকে রীতিমতো যোগ বিয়োগ করে কোঅর্ডিনেট ক্যালকুলেট করে ফিগার আঁকতে হচ্ছে। এরকমভাবে প্রতিটা লাইনে, প্রতিটা পয়েন্ট, প্রতিটা কোঅর্ডিনেট যদি যোগ বিয়োগ করে আঁকতে হয়, তাহলে সেটা অত্যন্ত সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে, ক্যালকুলেশনে ভুল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। সুতরাং আমরা একটা নতুন পদ্ধতিতে এই ফিগারগুলোকে আঁকবো, যে পদ্ধতিটার নাম হচ্ছে রিলেটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ব্যাপারটা কি দেখেছি, কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অটোক্যাডে আবার দুভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে রিলেটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আমরা এতক্ষণ পর্যন্ত যে ফিগারগুলো আঁকলাম, সেই ফিগারগুলো সবকটাই এঁকেছি অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে। এক্ষেত্রে কি হয়, প্রতিটা পয়েন্টের কোঅর্ডিনেট অ্যাকচুয়াল অরিজিন
বা ও বিন্দুর রেসপেক্টে দেওয়া হয়। আর রিলেটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা আগের পয়েন্টটা বা প্রিভিয়াস পয়েন্টটাকে অরিজিন ধরে মানে 0 0 ধরে পরের পয়েন্টের কোঅর্ডিনেটটা ডিফাইন করি। ব্যাপারটা কীরকম উদাহরণ নিয়ে দেখা যাক। আমরা এই ফিগারটাকে ড্র করব। এখানে দেখুন ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট কোনটা হবে সেটা বলে দেওয়া আছে, কিন্তু ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট বলে দেওয়া নেই। প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিন্তু এইভাবেই ডাইমেনশন বা ছবি পাবো। সুতরাং সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের জানা থাকবে না। আমরা যখন ড্রয়িং করব যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, সেটাকেই আমরা ফার্স্ট পয়েন্ট হিসাবে ট্রিট করব লাইনের, পরের পয়েন্টটাকে ডিফাইন করতে হবে। সুতরাং ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের কাছে অজানাই থেকে যায়। সেক্ষেত্রে আমরা ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট না জানলে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট ডিফাইন করতে পারবো না। তাই অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে সবসময় লাইন ড্র করা সম্ভব হয় না। আমরা রিলেটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা একটু দেখে নিই। আমরা এই লাইনটাকে ড্র করব, যে লাইনের লেংথ হচ্ছে 5, ফার্স্ট পয়েন্টের ডান দিকে সেকেন্ড পয়েন্ট থাকবে। আমরা লাইন কমান্ড নিলাম এল এন্টার করে। এইবারে যখন অটোক্যাড আমার কাছে ফার্স্ট পয়েন্ট চাইছে, কোনো একটা পয়েন্টে ক্লিক করে দিলাম। ধরা যাক আমরা এই পয়েন্ট থেকে লাইনটাকে শুরু করতে চাইছি, ফার্স্ট পয়েন্টে ক্লিক করে দিলাম। এইবার পরের পয়েন্ট যখন আমি দেব, তখন আমাকে এই পয়েন্টটাকে মানে যে পয়েন্টটাকে আমি ফার্স্ট পয়েন্ট ধরেছি সেই পয়েন্টটাকে 0 0 ধরে পরের পয়েন্টটাকে ডিফাইন করব। আসলে এই পয়েন্টটাকে 0 0 ধরে আমরা কোঅর্ডিনেটগুলোকে ডিফাইন করছিলাম। অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এটাই বৈশিষ্ট্য, আমরা অ্যাকচুয়াল অরিজিনের রেসপেক্টে কোঅর্ডিনেটগুলোকে ডিফাইন করি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পয়েন্টটাকে, যে পয়েন্টটাকে একটু আগে আমি ডিফাইন করে আসলাম, সেই পয়েন্টটাকে 0 0 ধরে পরের পয়েন্টের কোঅর্ডিনেট ডিফাইন করব। যদি এই পয়েন্টটা 0 0 হয়, মানে এই পয়েন্টটার কোঅর্ডিনেট যদি আমি 0 0 ধরি, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে সেটা ক্যালকুলেট করে দেখি। এখানে এক্স কোঅর্ডিনেট 0, তাহলে ডান দিকে যেহেতু যাচ্ছি, সুতরাং সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হবে 0 + 5 = 5। সুতরাং সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট হবে 5, আমরা 5 লিখে দিলাম। ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট যদি 0 0 হয়, ওয়াই কোঅর্ডিনেট 0 হয়, কারণ ফার্স্ট পয়েন্টের যা ওয়াই কোঅর্ডিনেট হবে সেটাই সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হবে, কারণ লাইনটা হরাইজন্টাল আছে। সুতরাং সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0। 5 0 লিখে যদি আমি এন্টার করে দিই, তাহলে লাইনটা হরাইজন্টাল লাইনটা ড্র হয়ে যাওয়া উচিত। দেখা যাক। কিন্তু না, লাইনটা কীরকম একটা ড্র হয়ে গেল, এটা কেন হলো? আমি এইটাকে 0 0 ধরে পরের পয়েন্টের কোঅর্ডিনেট 5 0 যেই দেব, সঙ্গে সঙ্গে তো হরাইজন্টাল লাইন ড্র হওয়ার কথা ছিল। এরকম 5 0 দেওয়ার পর এরকম কোনাকুনি লাইন তৈরি হলো কেন? আসলে এখানে যে সমস্যাটা হয়েছে, দেখুন আমরা ফার্স্ট পয়েন্টে ক্লিক করেছিলাম, তারপরে সেকেন্ড পয়েন্ট যখন চেয়েছে বা নেক্সট পয়েন্ট যখন চেয়েছে অটোক্যাড, তখন আমরা এখানে 5, 0 লিখে এন্টার করে দিয়েছি। এখানে কোথাও কিন্তু আমি বলিনি যে আগের পয়েন্টটাকে মানে ফার্স্ট পয়েন্টটাকে 0 0 ধরো, পরের পয়েন্টটাকে ডিফাইন করো। ফার্স্ট পয়েন্টটা যখন 0 0, তখন সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট 5 0। এই কথাটা কিন্তু আমরা কোথাও বলিনি, আমরা সরাসরি 5 0 লিখে এন্টার করে দিয়েছি। অটোক্যাড বুঝেছে যে 5 0 মানে হচ্ছে অ্যাকচুয়াল অরিজিন, যেটা যেখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেক্ট করেছে, সেইটাকে 0 0 ধরে 5 0 পয়েন্ট কোথায় হয় সেই পয়েন্ট পর্যন্ত লাইনটাকে ড্র করে দিয়েছে। আমরা যেহেতু সরাসরি নেক্সট পয়েন্ট প্রম্পটে 5 0 বসিয়ে দিয়েছি, অটোক্যাড অ্যাকচুয়াল অরিজিনের রেসপেক্টে 5 0 পর্যন্ত লাইনটাকে ড্র করেছে। আসলে আমাদের বোঝানো উচিত ছিল যে এই পয়েন্টটাকে 0 0 ধরে 5 0 পয়েন্ট পর্যন্ত লাইনটাকে ড্র করো। আমরা কোথাও অটোক্যাডকে বলিনি যে আগের পয়েন্ট বা ফার্স্ট পয়েন্টটাকে 0 0 ধরতে হবে, তারপরে নেক্সট পয়েন্টটাকে ডিফাইন করতে হবে। তাই
আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে অটোক্যাড বুঝতে পারে ফার্স্ট পয়েন্টটাই 0 0 হবে, ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট 0 0 হবে। সেটা আমরা করব কি করে সেটা দেখি। আমরা এই লাইনটাকে আগে মুছে নিই, আবার নতুন করে লাইন ড্র করা শুরু করি। এল লিখে এন্টার করলাম, লাইন কমান্ড অ্যাক্টিভ হয়েছে। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, সেইটা হচ্ছে লাইনের ফার্স্ট পয়েন্ট। এইবার পরের পয়েন্টটাকে ডিফাইন করব 5 0 হিসাবে, কিন্তু শর্ত দেব যে এই পয়েন্টটাই হবে 0 0। অটোক্যাডে আগের পয়েন্টকে রেফার করবার জন্যে বা প্রিভিয়াস পয়েন্টকে রেফার করবার জন্যে একটা সিম্বল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে @। আমরা অটোক্যাডের কমান্ড প্রম্পটে যখনই ডিফাইন করব, অটোক্যাড বুঝে যাবে আগের পয়েন্ট বা প্রিভিয়াস পয়েন্ট ডিফাইন করা হচ্ছে বা রেফার করা হচ্ছে। আমি যেই লিখেছি, অটোক্যাড বুঝে গেল যে আগের পয়েন্টটা বা লাইনের ফার্স্ট পয়েন্টটাই এখন 0 0। এইটাকে আর এখন 0 0 হিসাবে ট্রিট করবে না, এই পয়েন্টটাকে 0 0 হিসাবে ট্রিট করবে। আমি দিয়েছি। এরপরে নেক্সট পয়েন্টের কোঅর্ডিনেট বা সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট আমি ডিফাইন করব যখন ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট 0 0 হবে। সুতরাং আমরা দেখলাম এই পয়েন্টের কোঅর্ডিনেট 0 0 হলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হয় 5 0। আমরা লিখে দিয়েছি। এবারে 5, 0 লিখে এন্টার করে দিলে লাইনটা ড্র হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি লাইনটা ড্র হয়েছে। লাইনের ডাইমেনশনটা দিয়ে দেখি লাইনটা ঠিকঠাক লেংথে ড্র হলো কিনা। আমরা DLI কমান্ড উইন্ডোতে লিখে এন্টার করে দিলাম, লিনিয়ার ডাইমেনশন অ্যাক্টিভ হলো। এন্টার করে দিলে সিলেক্ট অবজেক্ট আসবে। আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে যেই ডাইমেনশন দেব, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই যে লাইনটা ড্র হয়েছে সেই লাইনের লেংথ হয়েছে 5 ইউনিট। এটাই হচ্ছে রিলেটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের বৈশিষ্ট্য। এক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো পাই সেটা হচ্ছে আমাকে যোগ বিয়োগ করতে হয় না, কারণ 0-র সঙ্গে যাই যোগ করি না কেন সেই ভ্যালুটাই হবে পজিটিভ, 0 থেকে যাই বিয়োগ করি না কেন সেই ভ্যালুটাই হবে, কিন্তু সেটা নেগেটিভ হবে। এটা একটা সুবিধে রিলেটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের। আর একটা সুবিধা হচ্ছে যে ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট কত সেটা যদি নাও জানি, আমরা পরের পয়েন্টের কোঅর্ডিনেট সরাসরি ডিফাইন করে দিতে পারি। এই সুবিধাগুলো থাকার জন্য আমরা সব সময় অটোক্যাডে রিলেটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দিয়েই পয়েন্ট ডিফাইন করে থাকি। অ্যাবসলিউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা ব্যবহার করি না। আমরা পরের ফিগারটা আঁকবার চেষ্টা করি রিলেটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে। এবার আমরা এই ফিগারটাকে ড্র করব, যার ফার্স্ট পয়েন্ট আছে ডান দিকে, সেকেন্ড পয়েন্ট আছে বাঁ দিকে। লাইনটার লেংথ হচ্ছে 5 বা 5 ইউনিট। আমরা এতক্ষণ গ্রিড অন করে কাজ করছিলাম। গ্রিডের কাজ কি, স্ন্যাপের কাজ কি, আমরা তৃতীয় ক্লাসে সেটা দেখে নিয়েছি। যদি আপনারা তৃতীয় ক্লাসের ভিডিওটা না দেখে থাকেন, গ্রিড স্ন্যাপ দেখে নেওয়ার জন্য অনুরোধ করব তৃতীয় ক্লাসের ভিডিওটা দেখে নিতে। আমরা এখন গ্রিডটাকে অফ করে দিচ্ছি, কারণ গ্রিডের ব্যাপারটা আমরা বুঝে গেছি। আপাতত গ্রিডের এখানে কোনো দরকার নেই। গ্রিড কি করে অন অফ করতে হয় সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে ডিসকাস করেছিলাম, পারলে দেখে নেবেন। এবার আমরা এই লাইনটা আঁকা শুরু করি। লাইন কমান্ড নিচ্ছি, ফার্স্ট পয়েন্ট চাইছে, ফার্স্ট পয়েন্ট যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে দিচ্ছি। এই দিক থেকে শুরু করছি, ফার্স্ট পয়েন্ট এটাকে করলাম। পরের পয়েন্টটা ডিফাইন করব, প্রথমে দিয়ে দেবো। যেই দিয়ে দিলাম, অটোক্যাড বুঝে গেল এই পয়েন্টটা এখন 0 0। আমরা দেওয়ার পরে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট ডিফাইন করব। এখানে এইটাকে আমরা ফার্স্ট পয়েন্ট করেছি, আমাকে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টের দিকে বাঁ দিকে যেতে হচ্ছে, অর্থাৎ এক্স ভ্যালু এখানে কমে যাবে। এইখানে এক্স ভ্যালু আছে 0, বাঁ দিকে যাওয়ার জন্য এক্স ভ্যালু কমবে, অর্থাৎ 0 - 5 হবে। সুতরাং সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হয়ে যাবে -5। আর ফার্স্ট পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট 0, এখানেও ওয়াই কোঅর্ডিনেট 0ই থাকবে যেহেতু লাইনটা হরিজন্টাল আছে। সুতরাং সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হবে 0। লিখে এন্টার করে দিলাম, লাইনটা ড্র হয়ে গেল। এবার আমরা পরের ফিগার
3 নম্বর ফিগারটাকে। 3 নম্বর ফিগার আমরা দেখতে পাচ্ছি লাইনের লেন্থ 4, লাইনটা ভার্টিক্যালি আছে, ফার্স্ট পয়েন্ট নিচের দিকে আছে। লাইন কমান্ড আমরা নিয়ে নিলাম। ফার্স্ট পয়েন্ট চাইছে, ফার্স্ট পয়েন্ট কোনো একটা পয়েন্টে ক্লিক করে দিলাম যাতে ফিগারটা ঠিকঠাক ড্রয়িং শিটে ধরে যায়। ফার্স্ট পয়েন্টে ক্লিক করেছি। নেক্সট পয়েন্ট চাইছে, আমরা দিয়ে দিলাম। ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট 0 0 হয়ে গেল। সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেটের ক্ষেত্রে এক্স কোঅর্ডিনেট সেম থাকবে যেহেতু লাইনটা ভার্টিক্যাল আছে, সুতরাং সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 0 হবে। কমা দিলাম। ওয়াই কোঅর্ডিনেট কি হবে? ওয়াই কোঅর্ডিনেট যেহেতু ওপরের দিকে যাচ্ছি সেই কারণে বাড়বে। সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট 4 বেড়ে হবে, 0 + 4 বেড়ে হবে 4, সুতরাং সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট 4 হবে। লিখে এন্টার করে দিলাম। লাইনটা ড্র হয়ে গেল। এবার আমরা 4 নম্বর ফিগারটাকে আঁকবো। লাইনটা ভার্টিক্যাল আছে, লাইনের লেন্থ 4 ইউনিট, ফার্স্ট পয়েন্ট আছে ওপরে, সেকেন্ড পয়েন্ট আছে নিচে। লাইনটা ড্র করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি এই ইউসিএস আইকনটা এখানে কোনো কাজে লাগছে না। আমরা ইচ্ছে করলে এটাকে অফ করে দিতে পারি। সেটা করবার জন্য আমরা ইউসিএস আইকন দেব। ইউসিএস আইকন, ইউসিএস আইকন একটা কমান্ড আছে, সেটা লিখে এন্টার করব। এখানে ইউসিএস আইকন আমরা দেখতে পাচ্ছি অন করা আছে, আমরা এটাকে অফ করে দেব। অফ অপশানে ক্লিক করে দিলে এটা অফ হয়ে যাবে। যদি আবার ইউসিএস আইকন আমার প্রয়োজন হয়, আমি ইউসিএস আইকন কমান্ড দিয়ে এটাকে অন করে আবার ডিসপ্লে করিয়ে নিতে পারি। আমরা লাইন কমান্ডটা শুরু করছি। লাইন লিখে এন্টার করে দিলাম। ফার্স্ট পয়েন্ট চাইছে, ফার্স্ট পয়েন্ট ক্লিক করে দিলাম। এবার আমরা সিম্বলটা টাইপ করব। এখানে বলে দিই সিম্বলটা 2 এর শিফট পজিশনে থাকে। আমরা শিফট ধরে 2 লিখলেই সিম্বলটা টাইপ হয়ে যায়। আমরা সিম্বল টাইপ করেছি। ফার্স্ট পয়েন্টটাকে 0 0 ধরেছি। সেকেন্ড পয়েন্ট কোঅর্ডিনেট হবে x0, y হয়ে যাবে -4। -4 লিখে এন্টার করে দিচ্ছি, তাহলে ফিগারটা ড্র হয়ে যাবে। লাইনটা ড্র হয়েছে। এখানে -4 করেছি, তার কারণ হচ্ছে ফার্স্ট পয়েন্ট ওপরে ছিল, সেকেন্ড পয়েন্ট নিচে ছিল। ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে আসার জন্য আমাদের ওয়াই কোঅর্ডিনেটটাকে কমানোর দরকার ছিল। 0 -4 করলে আমরা পাই -4। পরের ফিগার। এবার আমরা এই ফিগারটাকে আঁকবো। দেখতে পাচ্ছি এই ফিগারটা কোনাকুনি আছে, যার ফার্স্ট পয়েন্ট নিচের দিকে আছে, সেকেন্ড পয়েন্ট আছে ওপরের দিকে। ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিস্টেন্স 4 এবং ভার্টিক্যাল ডিস্টেন্স 6। লাইন কমান্ড নিচ্ছি। ফার্স্ট পয়েন্ট চাইছে, ফার্স্ট পয়েন্ট ক্লিক করে দিলাম। সেকেন্ড পয়েন্ট যখন আমি ডিফাইন করব, এই পয়েন্টটাকে অরিজিন বা 0 0 ধরে নেব। তার জন্য সিম্বলটাকে টাইপ করলাম। এরপরে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট ডিফাইন করব। সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 4 হবে, তার কারণ হচ্ছে ফার্স্ট পয়েন্ট থেকে ডান দিকে যেতে হবে সেকেন্ড পয়েন্টে পৌঁছানোর জন্য, সুতরাং এক্স বাড়বে। 0 + 4 = 4, সুতরাং সেকেন্ড পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হয়ে যাবে 4। আর ওয়াই কোঅর্ডিনেটটা কি হবে? ওয়াই কোঅর্ডিনেটটা বাড়বে, কারণ ফার্স্ট পয়েন্টের ওপরের দিকে সেকেন্ড পয়েন্ট আছে, সুতরাং ওয়াই কোঅর্ডিনেট বাড়বে। লেন্থ আছে 6, সুতরাং এক্ষেত্রে এটা 6 ইউনিট বাড়বে। 0 + 6 = 6, সুতরাং 6 লিখে এন্টার করে দিলে লাইনটা ড্র হয়ে যাবে। এই হচ্ছে সেই লাইনটা, যে লাইনটা আমরা আঁকতে চাইছিলাম। এবার আমরা পরের ফিগারে চলে যাই। এবার এই ফিগারটাকে আঁকবো। এই ফিগারের লাইনটাও আছে ইনক্লাইন্ড। ফার্স্ট পয়েন্ট আছে ওপরে, সেকেন্ড পয়েন্ট আছে নিচে, হরাইজন্টাল ডিস্টেন্স 3, ভার্টিক্যাল ডিস্টেন্স 4। লাইন কমান্ড নিচ্ছি। এটাকে আমি ফার্স্ট পয়েন্ট করলাম, সিম্বল দিয়ে দিলাম। ডান দিকে যেতে হবে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে পৌঁছানোর জন্য, সুতরাং এক্স বাড়বে। 0 + 3 = 3, সুতরাং সেকেন্ড পয়েন্টের ফার্স্ট কোঅর্ডিনেট হয়ে যাবে 3। আর ওয়াই কোঅর্ডিনেট দরকার, সেটা হচ্ছে নিচের দিকে নামবে 4 ইউনিট, তার মানে 0 - 4, সুতরাং সেকেন্ড পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে -4। লিখে এন্টার করে দিলাম। লাইনটা ড্র হয়ে গেল। এবার আমরা একটা সম্পূর্ণ ফিগার ড্র করব, তাহলে আমরা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এবার আমরা
এই ফিগারটাকে আঁকবো। এই ফিগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাফ করে দেওয়া আছে বা গ্রিড করে দেওয়া আছে। এই গ্রাফের বা গ্রিডের এক একটা ঘর এক ইউনিট করে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে 1 ইউনিট, এখান থেকে এটা 1 ইউনিট, এখান থেকে এটা 1 ইউনিট, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 1 ইউনিট। আমরা লাইন আঁকা শুরু করছি। এল লিখে এন্টার করলাম। ফার্স্ট পয়েন্ট চাইছে, আমরা এইখানে ফার্স্ট পয়েন্টটাকে প্লেস করলাম। এরপরে এই পয়েন্টটাকে এবার আমরা ডিফাইন করব। এই পয়েন্টটাকে 0 0 ধরে, আগের পয়েন্টটাকে 0 0 ধরে পরের পয়েন্টটাকে ডিফাইন করব কোঅর্ডিনেট দিয়ে। সেই কারণে প্রথমে আমরা সিম্বলটা টাইপ করে নিই। যেই সিম্বল টাইপ করলাম সঙ্গে সঙ্গে প্রিভিয়াস পয়েন্ট মানে এই পয়েন্টটা বা এই পয়েন্টটা এখন 0 0 হয়ে গেল। এই পয়েন্টটা যদি 0 0 হয় তাহলে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট হয় 4, 0, এক্স ভ্যালু 4, ওয়াই ভ্যালু 0। লাইনটা ড্র হলো। এইবার আমরা এই পয়েন্টটাকে ডিফাইন করব। এই পয়েন্টটাকে যখন ডিফাইন করব তখন আগের পয়েন্ট মানে এই যে পয়েন্টটা এইমাত্র ডিফাইন করলাম সেই পয়েন্টটাকে আমরা 0 0 ধরে নেব। সুতরাং এক্ষেত্রে আমরা যেই দিলাম সঙ্গে সঙ্গে আগের পয়েন্ট, এই পয়েন্টটা নয়, এই পয়েন্টটা 0 0 হয়ে গেল। এই পয়েন্টের কোঅর্ডিনেট 0 0 হলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হয় 0 2, লিখে এন্টার করে দিলাম। 0 2 লাইন ড্র হয়ে গেল। এবার আমরা পরের লাইন ড্র করব, পরের পয়েন্ট ডিফাইন করব। এই পয়েন্টটাকে ডিফাইন করব, ধরে নেব আগের পয়েন্ট এইটা এখন 0 0, অর্থাৎ এই অবস্থায় আমি দিয়ে দিলাম। বাঁদিকে যাব, সুতরাং এক্স কমবে 1 ঘর, অর্থাৎ -1, ওয়াই কোঅর্ডিনেট সেম থাকবে 0। লাইনটা ড্র হয়ে গেছে। এইবারে আমরা এই লাইনটাকে ড্র করব। সিম্বল দিলাম। এবার আমাকে প্রথমে বাঁদিকে যেতে হবে, অর্থাৎ এক্স কোঅর্ডিনেট 1 ঘর কমে যাবে, 0 -1 হবে -1, আর ওয়াই কোঅর্ডিনেটটাও নিচের দিকে নামবে বলে 1 ঘর কমে যাবে, অর্থাৎ এখন ওয়াই কোঅর্ডিনেট হবে 0 -1 = -1। এন্টার করে দিলাম, লাইনটা ড্র হয়ে গেল। এরপরে আবার এই লাইনটাকে ড্র করব। আমরা দিয়ে দিলাম, যেই দিলাম আগের পয়েন্টটা 0 0 হয়ে গেল। আমাকে বাঁদিকে যেতে হচ্ছে, এক্স কোঅর্ডিনেট হয়ে যাবে -1, 0। লাইনটা ড্র হয়েছে। এবারে ওপরের দিকে যাব 4 ঘর, $0, 4, এন্টার। এবার বাঁদিকে যাব 1 ঘর, -1, 0। এরপরে আমরা এই পয়েন্টে এসে মিট করব। আমরা জানি লাইন কমান্ডে একটা অপশান আছে ক্লোজ। ক্লোজ অপশান কি কাজ করে, ক্লোজ অপশান কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আমরা তৃতীয় ক্লাসের ভিডিওতে ডিসকাস করেছিলাম। যদি না দেখে থাকেন দেখে নিন। আমরা এখানে ক্লোজ অপশান দিয়ে কাজটা করছি, ফিগারটাকে কমপ্লিট করে দিচ্ছি। লাইনটা ড্র হয়ে গেছে। এবার আমরা এই ফিগারটাকেই আঁকবো। এই পয়েন্ট থেকে শুরু করব। আমরা আগে এইভাবে গিয়ে পুরো ফিগারটাকে করেছি। এইবার আমরা এই দিক দিয়ে ঘুরে আসব, তাতে আমার ক্যালকুলেশনটা বুঝতে আরও সুবিধা হবে। লাইন কমান্ড নিচ্ছি, ফার্স্ট পয়েন্ট চাইছে, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। এখান থেকে আমরা ওপরের দিকে যাব 5 ঘর, সুতরাং @0, 5, এন্টার। এবার আমরা ডান দিকে যাব 1 ঘর, @1, 0, এন্টার। নিচে নামবো 4 ঘর, @0, -4। ডান দিকে যাব 1 ঘর, 1, 0। এবার ডান দিকে যাব 1 ঘর, ওপরে উঠব 1 ঘর, পেলাম। ডান দিকে যাব 1, 0। নিচে নামবো 2 ঘর, @0, -2। এইবার আমরা ক্লোজ বাটনটা ইউজ করছি। সি লিখে এন্টার করে দিলাম। একই কথা, এরকম তো হওয়ার কথা ছিল না।
এরকম হলো কেন? আসলে ক্লোজ অপশন লাইনের ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্টের মধ্যে লাইন ড্র করে দেয়। আমরা এক্ষেত্রে এইখান থেকে আর একটা নতুন লাইন কমান্ড অ্যাক্টিভ করে নিয়েছিলাম। এখান থেকে লাইন শুরু করেছিলাম, লাইন কমান্ড অ্যাক্টিভ করার পরে এইখানে এসে প্রথমবার লাইন কমান্ডটা শেষ করে দিয়েছিলাম। এখান থেকে আবার আমরা নতুন লাইন কমান্ড শুরু করেছি। এখান থেকে শুরু করে এই পয়েন্টে এসছি সেকেন্ড টাইমের লাইন কমান্ড দিয়ে। সুতরাং এই অবস্থায় এসে যদি আমি ক্লোজ অপশন অ্যাক্টিভ করি, তাহলে সেকেন্ড লাইন কমান্ডের ফার্স্ট পয়েন্ট পর্যন্ত লাইনটাকে ড্র করে দিয়েছে এবং লাইন কমান্ড থেকে বার করে দিয়েছে। সুতরাং আমরা যখন ক্লোজ অপশন ব্যবহার করব, সবসময় খেয়াল রাখবো ক্লোজ অপশন তখনই ব্যবহার করতে পারবো যখন প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত একটি মাত্র লাইন কমান্ড ব্যবহার করেই পৌঁছতে পারি। না হলে কিন্তু ক্লোজ অপশন ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমাদের পয়েন্টে ক্লিক করে বা কোঅর্ডিনেট ডিফাইন করেই ফিগারটাকে আঁকতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই জিজ্ঞেস করবেন। এবং আমরা থার্ড ক্লাস মানে এর আগের ভিডিওতে কিছু প্র্যাকটিস করবার জন্য ফিগার দিয়ে দিয়েছিলাম। সেই ফিগারগুলো এবার রিলেটিভ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে আবার ড্র করুন, আবার প্র্যাকটিস করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমার ইমেল আইডি এবং ফেসবুক লিংক আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও দেখে কমেন্ট করুন, ভালো লাগলে বলবেন, ভালো না লাগলেও বলবেন। লাইক করুন, ডিসলাইক করুন। তবে যদি ডিসলাইক করেন অবশ্যই জানিয়ে দেবেন কেন আপনাদের এই ভিডিও ভালো লাগছে না। আমি ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো ভিডিও ব্যবহার করতে। আরও এখনও অনেক কিছু শেখার বাকি আছে এই সিরিজ থেকে। সুতরাং সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। পরের ক্লাসে আমরা রিলেটিভ পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে ডিসকাস করব। এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে এর পার্থক্য কোথায়, কখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ব্যবহার করব, কখন পোলার কোঅর্ডিনেট ব্যবহার করব, এই ব্যাপারগুলো বুঝে নেওয়ার জন্যে পরের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। পরের ভিডিওর অপেক্ষায় থাকুন। আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।